মাহিম ভাই ধরেন ভাই, সবাই জোরে একটা করতালি মাহিম ভাইয়ের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি আমি শেষ করে দিচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, এবং আশা করি বাকি সময়টুকু আমাদের সাথে থাকবেন। আমরা একই সাথে এখান থেকে বিদায় নেব। আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আকর্ষণ, তিনি আমাদের মুবিন মিয়া ভাই, যিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে একজন তালিকাভুক্ত গীতিকার। সম্মানিত সুধীবৃন্দ, আজ আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমরা সবাই বাংলা সাহিত্যের সেবক এবং এরকম বাংলা সাহিত্য চর্চা ছাড়িয়ে আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে অবদান রেখে চলেছেন। যদি আমি উল্লেখ করি, এখানে সাইদা আজিজ চৌধুরী, এখানে ডক্টর জাহাঙ্গীর রোস্তম, এবং আমার জানা বাইরেও কেউ থাকতে পারেন। আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে বাংলাদেশকে, বাংলা সাহিত্যকে, কাজী নজরুল ইসলামকে, তার সাহিত্য কর্মকে, কিংবা আমরা যারা লিখি তাদের সাহিত্য কর্মকে পৌঁছে দেওয়ার জন্য বাংলা ভালো জানেন, ইংরেজি ভালো জানেন, এবং সাহিত্য প্রেমী কিংবা সাহিত্য চর্চা করেন এমন মানুষ দরকার। বাংলাদেশে যারা ওই প্ল্যাটফর্মটিতে কাজ করেন ডজন খানে, তার মধ্যে যে দুজনের নাম উল্লেখ করলাম ওনারাও আছেন। সম্মানিত সুধীবৃন্দ, সব কবিতা গান, কথাটা কি সঠিক? না, সব গানই কবিতা, কিন্তু সব কবিতা গান নয়। সব গানই কবিতা, কিন্তু সব কবিতা গান নয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য কবিতা লিখেছেন। তিনি প্রায় 4000 গান লিখেছেন, যে গানগুলো নজরুল গীতি, ইদানিং নজরুল সঙ্গীত বলা হচ্ছে। আমাদের বাংলা সাহিত্যের যিনি দেখভাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা লিখেছেন। তিনি গানও অনেক লিখেছেন। তিনি 3232টি গান লিখেছেন, যতটুকু গবেষণায় সকল তথ্য ও তথ্য বিশ্লেষণে পাওয়া যায়। আজকে আমাদের যে মুবিন মিয়া ভাই, তিনিও কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত কিংবা লালন গীতি, আজকে